নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, কলকাতার মতো ঘটনা আমাদের আসামেও। উত্তেজিত জনতা, সড়ক অবরোধ, চলছে প্রতিবাদ। এরকমই একটা ঘটনার খবর আসে সমগ্র আসামে। এখন তার জন্য প্রতিবাদ আবার শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, গতকালকেই এই ভয়ানক ঘটনাটি ঘটে। 3 জন পাষণ্ড যুবক এক যুবতীর সঙ্গে খুব একটা খারাপ কাজ করে গতকালকে। দর্শকবৃন্দ, যুবতী না, কিশোরী, টিউশন থেকে সাইকেল নিয়ে নাকি বাড়ি ফিরছিল। ফেরার পরে আর বাড়িতে যায়নি, ফেরার পরে আর বাড়িতে পৌঁছায়নি সেই কিশোরীটি। টিউশন শেষ করে ফিরছিল। স্থানীয় মানুষেরা হঠাৎ দেখে এক কিশোরী, একটি মেয়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তারপরে সেই কিশোরীটিকে উদ্ধার করে হাসপাতালে গিয়ে পাঠিয়ে দেয়, হাসপাতালে গিয়ে পৌঁছিয়ে দেয়। তারপরেই সেই খবরটা চারদিকে ছড়ানো শুরু করে দেয়। ঘটনাটা কোথায় ঘটেছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। নগাঁও জেলার ধিঙে। দর্শকবৃন্দ, সেই নগাঁও জেলার ধিঙে এই ঘটনাটি ঘটে। গতকালকে সেই ঘটনাটি ঘটেছিল। টিউশন শেষ করে বাড়ি ফেরার সময় সেই কিশোরীকে 3 জন পাষণ্ড যুবক দলবদ্ধভাবে কুকর্ম করে। দর্শকবৃন্দ, তারপর থেকে প্রতিবাদ শুরু হয়। আজকে তো সারা আসাম হিলিয়ে দিচ্ছে প্রতিবাদকারীরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্ট্রিক্ট উনি দিয়েছেন, কঠোর একটা বার্তা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন ডিজিপি মহোদয়কে যে যারা দোষী তাদেরকে অতি সত্বর পাকড়াও করে তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নেওয়ার জন্য। এবং মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়কেও নাকি সেই ধিঙে উনি পাঠিয়ে দিয়েছেন। ডিজিপি জিপি সিং মহোদয় উনি জানিয়েছেন তৎক্ষণাৎ পুলিশ তদন্ত করা শুরু করে দেয় এবং একজন সেই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দর্শকবৃন্দ, সেই যুবকের নাম হচ্ছে তফাজুল ইসলাম। সেই যুবকের নাম তফাজুল ইসলাম। তারপরেই তার আরও 2 জন সাথীকে এখন খোঁজাখুঁজি চলছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই ঘটনার খবর পাওয়ার পরে, এই গ্রেফতারকারীর খবর পাওয়ার পরে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন পুলিশকে, এবং ডিজিপি মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে সকল অঞ্চলে এরকম ভিন্ন সম্প্রদায়ের লোক আছে তাদের এখন সেই স্ক্রুটনি হবে। দর্শকবৃন্দ, স্ক্রুটনি হবে, তাদের তথ্য সংগ্রহ করা হবে এবং সেখানে রেগুলার পেট্রোলিং চলবে বলে ডিজিপি জিপি সিং মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, পুরুষ মহিলারা আজকে ধিঙের রাস্তায় বেরিয়ে ওনারা প্রতিবাদ কার্যসূচি করেন। দর্শকবৃন্দ, শুধু ধিঙের কথা নয়, শিবসাগরও হাজার জন তারা বেরিয়ে এসে সেখানে প্রতিবাদ শুরু করে দেয়। কি হচ্ছে এই ঘটনাগুলি, কেন হচ্ছে ধিঙে এই কাণ্ডটা? এটা নয়, 1 মাস আগেও একজন মহিলার সঙ্গে এরকম হয়েছিল। আবার কয়েকদিন ধরে ধিঙে সেখানে স্প্রে গ্যাং চালাচ্ছিল তাণ্ডব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই যে লোকসভা ইলেকশন যেটা গেছে, সেই লোকসভা ইলেকশনের পরে কিছু ভিন্ন সম্প্রদায়ের লোকেরা ওনারা এখন ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওনারা বৃদ্ধি করে দিয়েছেন। তার জন্য এখন আসামে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী 3 দিন বরাক সফর। আজকে উনি করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে বিভিন্ন জায়গাতে উনি ভিজিট করেছেন। করিমগঞ্জে ওনাদের কার্যকর্তাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে উনি অংশগ্রহণ করেছেন। তো হাইলাকান্দিতেও ভিজিট করার পরে হাইলাকান্দিতে কিছু অ্যানাউন্সমেন্ট করেছেন। হাইলাকান্দিবাসীর জন্য খুব ভালো খবর। মুখ্যমন্ত্রী সেই লোকসভা ইলেকশনের আগে উনি বলে দিয়েছেন যে এইবার যদি বিজেপির প্রার্থী লোকসভা ইলেকশনে জিতে, তাহলে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ দেওয়ার কথা চিন্তা করা হবে। তো মুখ্যমন্ত্রী বলেছেন আমি প্রতিশ্রুতি এখন পূরণ করছি, এখন কথা দিয়ে যাচ্ছি। মানে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ বানানো হবে। করিমগঞ্জে তো বানানো শুরু হয়ে গেছে, হাইলাকান্দিতেও একটা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তার জন্য ডিসিকে উনি অর্ডার দিয়ে যাবেন যে সেই জায়গাটা, কোন জায়গাতে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে সেটার জন্য জায়গা দেখার জন্য মুখ্যমন্ত্রী ডিসিকে নির্দেশ দিয়ে যাবেন। দর্শকবৃন্দ, সেটা খুব ভালো খবর, হাইলাকান্দিবাসীর জন্য খুব ভালো একটা খবর। মেডিকেল কলেজের কাজ আগামী এমএলএ ইলেকশনের আগেই শুরু হবে, 26-এর এমএলএ ইলেকশনের আগে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, তারপরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামটা ভেঙে নতুন করে বানানো হবে, এসি যুক্ত একটা অডিটোরিয়াম বানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তার জন্য 20 কোটি টাকাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সাংবাদিকরা 5 গ্রামের যে জায়গাটা নিয়ে, আমাদের যে পেপার মিলের জায়গাটা নিয়ে ওনারা প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক
স্থাপন করার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে কথা এখন চলছে। মানে সেই 5 গ্রামের যে পেপার মিলকে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানানোর জন্য চিন্তা চর্চা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এনআরসির বায়োমেট্রিকের সমস্যা যারা আছেন ভুগছেন ওনাদের জন্য উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে শীঘ্রই মানে 4-5 দিন বা 1 সপ্তাহের ভিতরে তার কোনো একটা ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। যাদের এনআরসিতে ফাইনাল লিস্টে যাদের নাম আছে, যারা কয়েকদিন আগে ওনারা যারা ডকুমেন্ট জমা করেছিলেন, ওনাদের কিভাবে আধার ওনাদের লকটা ছুটিয়ে দেওয়া তার জন্য ব্যবস্থা করা হবে, সেই লক ছুটানোর ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী মানে একটা ইঙ্গিত করেছেন, সেরকম একটা ইঙ্গিত যে 2-3 দিন বা 4 দিনের ভিতরে কোনো কিছু একটা করবেন সেই সকল প্রার্থীদের জন্য, সেই সকল লোকদের জন্য বলে মুখ্যমন্ত্রী সেটাও একটা ইঙ্গিত করেছেন। শীঘ্রই তাদের জন্য ভালো খবর আসতে চলেছে। এনআরসির বায়োমেট্রিকের যাদের প্রবলেম তাদের, যে সকল ছেলেমেয়েরা টাইকন্ডো শিখতে চান তাদের জন্য সুখবর। 720 টাইকন্ডো একাডেমি শিলচর, ওনাদের শিলচর লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গাতে ওনাদের সেই ক্লাসেস হয়। একটা হচ্ছে শিলচরের রংপুরে, একটা হচ্ছে রাঙ্গিরখাড়ি, আরেকটা হচ্ছে চ্যাংকুরি পয়েন্টে, আরেকটা হচ্ছে ঘুঙ্গুরে, আরেকটা হচ্ছে লক্ষ্মীপুরের ফুলের তোলে। তো আপনাদের ছেলে মেয়েদের যদি টাইকন্ডো শেখাতে চান তো সেখানে আপনারা সেই টাইকন্ডো শেখাতে পারবেন। 3 মাসের, 6 মাসের, 1 বছরের ট্রেনিং সেখানে করাতে পারবেন। স্পেশাল অফার মেয়েদের জন্য দেওয়া হয়েছে, ফ্রি অ্যাডমিশনে কোনো ধরনের ফি লাগবে না বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট। তার আগে যদি কোনো মেয়েরা যদি সেই টাইকন্ডো শিখতে চান সেখানে অ্যাডমিশন হন তাহলে কোনো ধরনের অ্যাডমিশন ফিস লাগবে না। কি কি সেখানে করা হবে? সিচুয়েশনাল ট্রেনিং, গ্রাউন্ড ডিফেন্স, তারপরে কনফিডেন্স বিল্ডিং, এইগুলা করানো হবে। অনেক ধরনের ওনাদের প্র্যাকটিস করানো হয়। তো আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9706780480, আরেকটা নম্বর হচ্ছে 6901375960, এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। নলবাড়ি জেলা প্রশাসন একটা অর্ডার দিয়ে দিয়েছে, সেটা প্রত্যেক জেলাতেও লাগু করে দিলে ভালো। কারণ সেই ডাম্পার নিয়ে ওনারা একটা নলবাড়ি জেলা প্রশাসন একটা অর্ডার দিয়েছেন যে দিনের বেলা যদি কোনো ডাম্পার যদি রাস্তাতে চলে, দিনের বেলা যে কোনো রোডে হোক যদি কোনো ডাম্পার চলে, তাহলে তাদের সেই প্রশাসনকে কমপ্লেন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা 10টা থেকে সকালবেলা 7টা অবধি ডাম্পার চলতে পারবে, না হলে আর পারবে না বলে নলবাড়ি প্রশাসন জারি করে দিয়েছে সেরকম একটা অর্ডার। তো আমাদের এদিকেও সেরকম অর্ডার লাগু করে দিলে ভালো বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, করিমগঞ্জের রামকৃষ্ণনগরে যে আরজিকর, কলকাতার যে আরজিকর কাণ্ড, সেই কাণ্ডের জন্য প্রতিবাদ জানালেন বিভিন্ন ছাত্রছাত্রীরা। স্বরাজ্যের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ, ইন্ডিয়া টুডের একটি সার্ভেতে সেরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে ভারতবর্ষের মধ্যে যত সকল মুখ্যমন্ত্রী আছেন ওনাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। কি মনে হচ্ছে আপনাদের? এইবার কি মুখ্যমন্ত্রী মহোদয় কেন্দ্রে যেতে পারেন? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। ত্রিপুরার কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ত্রিপুরার উদয়পুরে গোমতী নদী সংলগ্ন সুখসাগর এলাকায় মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রশাসন মাইকিং করে দিচ্ছে। সেখানে নাকি গোমতী নদী অনবরত সেখানে জল বাড়ছে, সেজন্যই সেখানে বন্যা আসার সম্ভাবনা বলে মানুষদেরকে সেই নিজের বাড়িঘর, যদি ওনারা নিচু জায়গাতে আছেন তাহলে বাড়িঘর ছেড়ে সেই নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। আসাম আগরতলার যে জাতীয় সড়ক 47 মাইল এলাকায় রাস্তা ধসে পড়ে যায়, সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শকবৃন্দ, প্রচণ্ড বৃষ্টির কারণে, পাহাড় ধসার কারণে। দর্শকবৃন্দ, উদয়পুর ও দক্ষিণ জেলায় আবার জল বাড়ার কারণে আগরতলা সাবরুম রেল চলাচল বন্ধ।
তবে আগরতলা ধর্মনগর চলছে রেল। দর্শকবৃন্দ, শুক্রবার হেলিকপ্টার দিয়ে বন্যার পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। আজকে দিল্লির যে যন্তর মন্তর, সেই যন্তর মন্তরে ত্রিপুরা রাজ্যের যে তিপ্রাসা সম্প্রদায়ের যারা লোক আছেন ওনারা সেখানে সেই প্রতিবাদ করেছেন, ধর্ণা দিচ্ছেন। পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবি ওনারা প্রধানমন্ত্রী মোদির কাছে ওনারা করছেন, যাতে ওনাদেরকে একটা পৃথক ত্রিপুরাল্যান্ড দেওয়া হোক বলে। সেটা আজকে নয়, সেটা অনেক দিন থেকে সে তিপ্রাসারা সেরকম ডিমান্ড করে আসছে সরকারের কাছে। ফেমাস ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনি রেকর্ড ব্রেক করলেন, ইউটিউবের রেকর্ড ব্রেক করলেন। 24 ঘন্টায় উনি 3টা অ্যাওয়ার্ড পেলেন, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন এবং ডায়মন্ড প্লে বাটন। 24 ঘন্টার মধ্যে উনার এখন অবধি যেটা সাবস্ক্রাইবার হয়েছে 32 মিলিয়ন ক্রস করে নিয়েছে। দর্শকবৃন্দ, 32 মিলিয়ন ক্রস করে নিয়েছে। পৃথিবীর মধ্যে উনি সর্বপ্রথম যিনি এরকম 1 ঘন্টার মধ্যে ইউটিউবের সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।